অনিচ্ছা সত্ত্বেও আমাদের গলায় কাঁটা আটকে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার করণীয়গুলো কি? প্রথম করণীয় হচ্ছে যে শিশুরা যারা মাছের কাঁটা খেতে পারে না তাদেরকে সাহায্য করা এই কাঁটাটি আলাদা করার জন্য। তারপরও যদি দুর্ঘটনা ঘটে যায়, ভয়ের কোনো কারণ নাই। বেশিরভাগ ক্ষেত্রে কোনো ধরনের সমস্যাই সাধারণত হয় না। তবে আমাদের একটি প্রবণতা হচ্ছে গলায় কাঁটা বিঁধলে আমরা যেটি করি সেই কাঁটাটিকে আমরা সেখান থেকে সরিয়ে নিতে চাই। সেজন্য অনেকে দেখা যায় যে ভাতটাকে দলা করে একবারে ঢোক গিলে সেটিকে গিলতে চান, কেউ কলাকে গিলে নিয়ে সেটাকে ঢুকাই দিতে চান। আপনি যেটাই করবেন না কেন সেটি কিন্তু আরও ভয়ানক কারণ হতে পারে, কারণ কাঁটাটি হয়তো ঝুলে থাকতে পারে, আপনি এই কাজটি করতে গিয়ে কাঁটাটি আরও বিঁধে যেতে পারে। বেশিরভাগ সময় আসলে কি হয়, কাঁটাটি আসলে গলায় থাকে না, সে একটু গলায় খোঁচা মেরে আপনার পেটের ভিতরে চলে যায়। এই যে খোঁচা যে জায়গাটাতে মারলো বা যে জায়গায় আপনি খোঁচা পেলেন সেখানে কিন্তু ব্যথা হয়। তখন অনেকে মনে করে যে আমার গলায় কাঁটাটা রয়ে গেছে। আসলে বেশিরভাগ সময় দেখা যায় কাঁটাটা থাকে না। তারপরও যদি দেখা যায় যে সে অসুস্থ বোধ করছে বা মনে হচ্ছে যে হ্যাঁ আমার কাঁটাটা রয়ে গেছে বা বাইরে থেকে দেখা যায়, তার সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া। যারা ঢাকায় আছেন তারা বক্ষব্যাধি হাসপাতালে অথবা একজন নাক কান গলা বিশেষজ্ঞ অথবা যে কোনো ইমার্জেন্সি বিভাগ আছে একটি মেডিকেল কলেজে বা হাসপাতালে, সেখানে নিয়ে যেতে পারেন এবং ভয়ের কোনো কারণ নাই। তারা খুব দ্রুত এবং সহজ উপায়ে কাঁটাটি বের করে আপনাকে বা আপনার আত্মীয়কে সুস্থ করে তুলতে পারেন।